উইন্ডো আমরা এই যে ডিজাইন টুলের নিচের দিকে ডোর টুল, উইন্ডো টুল, দুইটা টুল আছে। তো আমরা ফার্স্টে ডোর টুলে যাব। ডোর টুলে ডাবল ক্লিক করলে এই যে ডোরের অপশনগুলো চলে আসছে। তো এতক্ষণ যেহেতু আমরা ওয়াল আর স্ল্যাব দেখেছিলাম, ওয়াল আর স্ল্যাবের অপশন অনেকটাই মিল ছিল, ডোরের জন্য একটু আলাদা। তো ডোরের আমাদের এখানে অনেক হিউজ একটা লাইব্রেরি আছে, এখানে আপনারা এক্সপ্লোর করতে পারেন যে কি কি টাইপের ডোর আছে। আমরা এগুলো একটু দেখাই। যে ফার্স্টে যে থার্ড অপশনটাতে ডিফল্টে থাকে যে হিঞ্জড ডোর, এখানে আপনারা বিভিন্ন রকম হিঞ্জড ডোর দেখতে পারবেন, সিঙ্গেল ডোর, ডাবল ডোর, ডোরের পাশে এরকম স্পেস সহ, এগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। যেই ডোরটা নেবেন আপনার কিন্তু ওই ডোরটাই ড্র হবে এখান থেকে, যেই ডোরটা নেবেন। ঠিক আছে, আমি আরো দেখাই যে গ্যারেজ ডোর। গ্যারেজ ডোরে ক্লিক করলে আপনারা অনেক রকম গ্যারেজ ডোর দেখতে পাচ্ছেন। লাইব্রেরিটা অনেক রিচ। এমটি ডোর ওপেনিং, এখানে কোনো ডোর হবে না, এখানে শুধু ডোরের যে ওপেনিংটা সেইটা তৈরি হবে। তো এখানে অনেক প্যাটার্নের আপনারা ডোর ওপেনিং দেখতে পাচ্ছেন। তারপরে কারোর যদি রোটেটিং ডোর দরকার, তখন আপনারা এই যে রিভলভিং ডোর, পিভট ডোর, এগুলা এখানে আছে রোটেটিং ডোরসে। তারপরে স্লাইডিং ডোর আছে, এগুলা সব স্লাইডিং ডোর, এগুলো ইউজ করতে পারেন। তারপরে স্লাইডিং ফোল্ডিং ডোর আছে, স্টোর ফ্রন্ট। তো লাইব্রেরিটা অনেক রিচ, আপনারা এক্সপ্লোর করতে পারেন, যার যেটা দরকার সেভাবে আপনারা ডোরটা ইউজ করতে পারবেন। তো আমি হচ্ছে হিঞ্জড ডোরের একদম বেসিক ডোরটা দিয়ে করছি, যে এই ডোরটা আমি নিলাম। ঠিক আছে, তো এই ডোরটা নেওয়ার পরে আমার এই যে এই অপশনগুলো আমাকে ঠিক করতে হবে। তো ফার্স্ট যে অপশনটা সেটা হচ্ছে আমার ডোরের উইথ কত। তো ধরুন আমি এখানে 3 ফিট 4 ইঞ্চি দিলাম, যে ডোরের উইথটা আমি এত নিব। তো উইথটা চেঞ্জ করে দিব, হাইটটা চেঞ্জ করে আমি 7 ফিট করে দিলাম। তারপরে এখানে সিল টু স্টোরি, মানে সিলের যেই হাইটটা সেটা এখানে কখনো 0 দেওয়া থাকে না, তো এটাকে আমাকে 0 করে নিতে হবে, না হলে আমার তো ফ্লোর থেকে একটু হাইটে ওটা তৈরি হয়ে যাবে। তো এই পর্যন্ত রেখে আমার ডোরের বেসিক চেঞ্জ, আমার উইথ, হাইট, সিল টু স্টোরি, এই চেঞ্জগুলো আমি করব। করে আমি আপাতত ওকে দিচ্ছি। দিয়ে ধরুন আমি ডোরটা এখানে আমি একটা ডোর দিব। ঠিক আছে, আমি র্যান্ডম একটা জায়গায় ডোরটা দিলাম। দেওয়ার পরে এখন ডোরটা যখন আমি ক্লিক করছি, এই যে আমার হচ্ছে ডোরেরও কিন্তু নোট চলে আসছে। এটা ধরে আমি এই এজে লাগিয়ে দিতে পারি। এখান থেকে আমি আরেকটু গ্যাপ দিয়ে, ধরুন এখানে আমি 2 ইঞ্চেস গ্যাপ দিয়ে এই ডোরটাকে আমি এখানে রাখতে পারি। তাহলে আমার ডোরটা এখানে ড্র হয়ে গেল। আমি যদি 3D তে চেক করি, এই যে আমি ডোরটা ড্র করেছিলাম, ডোরটা এখানে চলে আসছে। খুবই সহজ। এখন যেটা আপনারা বলতে পারেন যে ডোরের গ্রাফিক্সটা খুবই হচ্ছে একটা সিম্পল গ্রাফিক্স, যে সিঙ্গেল লাইনে একটা ডোর তৈরি হয়েছে। তো এই গ্রাফিক্সটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো? তো সেটার জন্য আমি ডোরে রাইট ক্লিক করে ডোর সিলেকশন সেটিংসে চলে যাব। যে এই যে এইখানে একটু খেয়াল করেন যে হচ্ছে ডিটেইল লেভেল বলে একটা কথা আছে। তো ডিটেইল লেভেলে 3D ডিটেইল লেভেলটা যা আছে থাকুক, 2D ডিটেইল লেভেল আমাদের প্ল্যানে যেটা, সেটাতে বলা বাই এমভিও বলতে বোঝায় মডেল ভিউ অপশন। তো মডেল ভিউ অপশন অনুযায়ী আমাদের এটা এরকম সিঙ্গেল লাইনে দেখাচ্ছে। তো এটাকে আপনি যদি এই যে যেমন ধরুন 1:50 যদি করে দেন, তাহলে এই যে এখানে আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি যে ডোরের এই যে গ্রাফিক্সটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি ওকে করি, এই যে আপনারা কিন্তু এখন আরো ডিটেইলড একটা ডোর পাচ্ছেন। ঠিক আছে, এখন আমি যে 3D তে যদি যাই, এই 3D তে চেঞ্জ হচ্ছে না, কারণ 3D তে বাই এমভিওটাই ছিল। আর আমার এখানে এই যে ডোরটা ডিটেইল হয়ে যাচ্ছে। আপনার এই যে কালার নিয়ে যে কনফিউশন, যে অরেঞ্জ কালারের ডোর আসছে বা 3D তেও এটাই যে অরেঞ্জ লাইন, এগুলো আমরা যখন ওই যে প্রেজেন্টেশন যখন ঠিক করব তখন ওগুলা নিয়ে আমরা কাজ করব, ওগুলার অনেক কাজ আছে। তো আপাতত আপনারা দেখে রাখুন যে ডোরটা আমরা কিভাবে দিতে পারি। এখন এই যে ডোরটা আমি দিলাম, এখানে ডোর দেওয়ার পরে এখানে আপনি সিঙ্গেল ডোর দেওয়ার পরে আপনার মনে হলো যে আমি এখানে সিঙ্গেল না, আমি ডাবল ডোর দিব। তো এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করে ফেলতে পারেন, যে এটাতে রাইট ক্লিক করে ডোর সিলেকশন সেটিংসে যে আমি এখানে এই যে ডোরটাকে আমি চেঞ্জ করে দিব। এই যে ডাবল ডোর এখানে আছে, ডাবল ডোরে যে এখানে আমাকে যে 2D ডিটেইল লেভেল এটা চেঞ্জ করে 1:50 দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আমার সিঙ্গেল লাইনই দেখাবে। তাহলে এই যে আমার ডোরটা তৈরি হয়ে গেল। এখানে আপনার হচ্ছে উইথ হাইট ঠিক করে দিতে হবে, কারণ আমার সিঙ্গেল ডোরের সাথে তো এটা মিলবে না। তো এটাকে আমি চেঞ্জ করে 5 ফিট 7 ফিট এগুলো করে দিলাম। দিয়ে এই যে এখন আমার ডাবল ডোর হয়ে গেল। তো ডাবল ডোরটাকে আমি হচ্ছে সরিয়ে
এখানে নিয়ে আসলাম। তো এভাবে আমি আমার ডোর ড্র করতে পারি। তো একইভাবে আমার হচ্ছে এই যে বাকি ডোর গুলাও আমি যদি দিয়ে দিতে চাই দিয়ে দিতে পারি। এই যে অপশনটা ঠিক করে নিয়ে তারপর আমি এখানে ডোর ড্র করলাম। আমার এখানে আমি আপাতত এটা দিয়ে এখন আমার মনে হচ্ছে আমি এখানে স্লাইডিং ডোর দিব। ঠিক আছে, তাহলে একইভাবে যেভাবে আমরা ডাবল ডোর করলাম একইভাবে এই ডোরটাকে ক্লিক করে রাইট ক্লিক করে ডোর সিলেকশন সেটিংস, এখন কি আমরা স্লাইডিং ডোর খুঁজবো। তো এই যে স্লাইডিং ডোর অপশন আছে, এখান থেকে আমি যে কোনো একটা স্লাইডিং ডোর পছন্দ মতো, এক একটার প্যাটার্ন এক এক রকম, আপনারা পছন্দ মতো একটা স্লাইডিং ডোর যদি দিয়ে দেন তাহলে এখানে হাইট উইডথটা আপনাদের মেজারমেন্ট ওয়াইজ ঠিক করে দিতে হবে। দিয়ে এই যে আমার হচ্ছে স্লাইডিং ডোরটা পেয়ে গেলাম। তো এখন আমি একটু 3D তে দেখি, এই যে ভিতরে আমার স্লাইডিং ডোরটা এভাবে তৈরি হলো।